আমরা স্বামীজির জ্ঞানযোগ থেকে শুনছি। তিনি বলছেন, ছেলেবেলা হইতে শুনিয়া আসিতেছি, সর্বত্র ব্রহ্মবুদ্ধি করো, সব ব্রহ্মময় দেখো, তবেই ঠিক ঠিক এ সংসার সম্ভব করিতে পারিবে। কিন্তু যখনই সংসার ক্ষেত্রে নামিয়া কয়েকটি ধাক্কা খাই, অমনি ব্রহ্মবুদ্ধি উড়িয়া যায়। আমি রাস্তায় ভাবিতে ভাবিতে চলিয়াছি, সকল মানুষেই ঈশ্বর বিরাজমান। একজন বলবান লোক আসিয়া আমায় ধাক্কা দিল, অমনি চিৎপাত হইয়া পড়িয়া গেলাম। চটপট উঠিলাম, রক্ত মাথায় চড়িয়ে গেল, মুষ্টিবদ্ধ হইল, বিচার শক্তি হারাইলাম, একেবারে উন্মত্ত হইয়া উঠিলাম। স্মৃতিভ্রংশ হইল। সেই ব্যক্তির ভিতর ঈশ্বর না দেখিয়া শয়তান দেখিলাম। জন্মিবা মাত্র উপদেশ পাইতেছি, সর্বত্র ঈশ্বর দর্শন করো। সকল ধর্মে ইহা শিখাইয়াছে। সর্ববস্তুতে, সর্বপ্রাণীর ভিতরে, সর্বত্র ঈশ্বর দর্শন করো। সকলেই আমরা এই উপদেশ পড়িয়াছি, কিন্তু কাজের বেলাতেই আমাদের অসুবিধা শুরু হয়। এ বিষয়ে ঈশাবরচিত একটি গল্পে আছে, এক বৃহৎ সুন্দর হরিণ হ্রদে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার শাবককে বলিতেছিল, দেখো আমি কেমন বলবান, আমার মাথা দেখো কেমন চমৎকার, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখো কেমন দৃঢ় ও মাংসল, আমি কত শীঘ্র দৌড়াইতে পারি। সে কথা বলিতেছিল, এমন সময় দূর হইতে কুকুরের ডাক শুনিতে পাইল। যাই শোনা, অমনি দ্রুতপদে পলায়ন। অনেক দূরে দৌড়িয়া গিয়া আবার হাঁপাইতে হাঁপাইতে শাবকের নিকট ফিরিয়া আসিল। হরিণ শাবক বলিল, এইমাত্র বলিতেছিলে তুমি খুব বলবান, তবে কুকুরের ডাকে পালাইলে কেন? উত্তরে হরিণ বলিল, তাই তো, কুকুর ডাকলেই আমার আর কিছু জ্ঞান থাকে না। আমরাও সারা জীবন এরূপ করিতেছি। আমরা দুর্বল মনুষ্যজাতি সম্বন্ধে কত উচ্চ আশা পোষণ করিতেছি, কিন্তু কুকুর ডাকিলেই হরিণের মতো পলাইয়া যাই। তাই যদি হইল, তবে এ সকল শিক্ষার কি প্রয়োজন? বিশেষ প্রয়োজন আছে, বুঝিয়া রাখা উচিত। একদিনে কিছু হয় না। আত্মা সম্বন্ধে প্রথমে শুনিতে হইবে, পরে মনন অর্থাৎ চিন্তা করিতে হইবে, পরে ক্রমাগত ধ্যান করিতে হইবে। সকলেই আকাশ দেখিতে পায়, এমনকি যে সামান্য কীট ভূমিতে বিচরণ করে সেও উপরের দিকে দৃষ্টিপাত করিলে নীল বর্ণ আকাশ দেখিতে পায়। কিন্তু উহা আমাদের নিকট হইতে কত কত দূরে রহিয়াছে, বলো দেখি। ইচ্ছা করিলে তো মন সর্বস্থানে গমন করিতে পারে, কিন্তু শরীরের পক্ষে হামাগুড়ি দিয়া চলিতে শিখিতেই কত সময় অতিবাহিত হয়। আমাদের সমুদয় আদর্শ সম্বন্ধও এরূপ। আদর্শগুলি আমাদের অনেক দূরে রহিয়াছে, আর আমরা কত নিচে পড়িয়া রহিয়াছি। তথাপি আমরা জানি আমাদের একটি আদর্শ থাকা আবশ্যক। শুধু তাই নয়, আমাদের সর্বোচ্চ আদর্শ থাকাই আবশ্যক। দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ হাতড়াইয়া বেড়াইতেছে। যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000 ভ্রমে পতিত হয়, যাহার কোনরূপ আদর্শ নাই, সে তবে 50,000 ভ্রমে পতিত হইবে, ইহা নিশ্চয়। অতএব একটি আদর্শ থাকা ভালো। এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে, ততদিন শুনিতে হইবে যতদিন না উহা আমাদের অন্তরে প্রবেশ করে, আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যতদিন না আমাদের রক্তের ভিতর প্রবেশ করে, যতদিন না উহা আমাদের প্রতি শোণিত বিন্দুতে ধ্বনিত হয়, যতদিন না উহা আমাদের শরীরে রন্ধ্রে রন্ধ্রে ব্যাপ্ত হইয়া যায়। অতএব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে। কথিত আছে যে, হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে, সেরূপ হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। চিন্তাই আমাদের কর্মপ্রবৃত্তির প্রেরণা শক্তি। মনকে সর্বোচ্চ চিন্তা দ্বারা পূর্ণ করিয়া রাখো। দিনের পর দিন ওই সকল ভাব শুনিতে থাকো, মাসের পর মাস উহা চিন্তা করিতে থাকো। প্রথম প্রথম সফল না হও, ক্ষতি নাই। এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক।
ইহা মানব জীবনের সৌন্দর্য। এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত? যদি জীবনে এই বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকিত না। উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায় থাকিত? এই বিফলতা, এই ভ্রম থাকিলই বা। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছু মাত্র ক্ষতি নাই। সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো। আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আরেকবার চেষ্টা করিয়া দেখো। সর্বভূতে ব্রহ্মদর্শনই মানুষের আদর্শ, উদ্দেশ্য। যদি সকল বস্তুতে তাহাকে দেখিতে না পারো, অন্তত যাহাকে সর্বাপেক্ষা ভালোবাসো, এমন এক ব্যক্তির মধ্যে তাহাকে দর্শন করিতে চেষ্টা করো। তারপর আরেক ব্যক্তির মধ্যে এইরূপে অগ্রসর হইতে পারো। আত্মার সম্মুখে তো অনন্ত জীবন পড়িয়া রহিয়াছে। অধ্যবসায়ের সহিত চেষ্টা করিলে তোমার শুভ বাসনা পূর্ণ হইবে।